1971 সালের 17 এপ্রিল স্বাধীনতা বিরোধী শান্তি কমিটির সহায়তায় নারীবাড়ির পুরুষদের আটক করে পাকিস্তানি সেনারা। পরে মুসলমানদের ছেড়ে দেওয়া হলেও নির্মমভাবে হত্যা করা হয় হিন্দু ধর্মাবলম্বী 17 জনকে। এটি ছিল নাটোরের প্রথম গণহত্যা। রান্নাবাড়া হয়ে গেছে, খাবো, সেই ভাতটা আমাদের খাওয়ার ভাগ্য হয় নাই। মুসলমান 4 জনকে বাইর করে দিয়ে আর সব হিন্দু সব লাইন করে দিয়ে গুলি করে সব মারি ফেলা দিয়েছিল। 4 বছরের 2 বছরের ছেলে, সেই অবস্থায় তারা নিয়ে ডাক দিয়ে নিয়ে যায়, তারা হত্যা করেছে। বাড়িঘর আগুন ধরা দিল, মনে করেন যে সব পুড়তে পুড়তে একবার সাফ হয়ে গেল। কিন্তু দীর্ঘ 46 বছরেও গণহত্যায় শহীদদের রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি মেলেনি। দেশ স্বাধীনের পর শহীদ পরিবারের সদস্যরা স্মৃতিস্তম্ভ নির্মাণ করলেও সেগুলো পড়ে আছে অযত্ন অবহেলায়। আজ পর্যন্ত স্বীকৃতি পায়নি মুক্তিযোদ্ধা কি শহীদ কি আসলে এরা কারা। প্রশাসন বা সরকারিভাবে কোনো উদ্যোগ না নেওয়ার কারণে আজকে এই দুরবস্থায় অবহেলিত। মুক্তিযোদ্ধা হিসাবে এটা রক্ষণাবেক্ষণ হোক, সরকার থেকে একটা স্বীকৃতি পাক, এইটাই আমি আশা করি। এখনো মানবেতর দিন কাটাচ্ছে শহীদ পরিবারগুলো। মানুষের বাড়ি কাজ করে খাচ্ছি বাবা। আজ পর্যন্ত আমরা শহীদ পরিবারের মর্যাদা পাই নাই। শেখ মুজিবুর আমলে একবার আমারে কার্ড দিছিল একটা, তারপর আর কোনো খোঁজ খবর নেয়নি সরকারি পর্যন্ত। চোখের জলে বুক ভরেছে সেদিন শোনা বললেন, আজ পর্যন্ত আমরা কেউ দেখতেও আসলো না। স্বজনদের শহীদ হিসেবে স্বীকৃতি সহ রাষ্ট্রীয় সুযোগ সুবিধার দাবি তাদের। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।